আপনি কি এই সেতুটি চিনতে পেরেছেন? দুই ঈদে এখানে আসে শত শত মানুষ। এত পরিমাণে ভিড় হয় যেন মনে হয় পা রাখার জায়গা নেই। গত বছরে কিছু মানুষ এই ব্রিজের নাম পরিবর্তন করে ৩৬শে জুলাই নাম দিতে চেয়েছিল, কিন্তু মজার বিষয় এলাকার জনগণের তাড়া খেয়ে তারা পালিয়ে যায়। আজ এই সেতুটি সবাইকে আকর্ষণ করে এবং মানুষ এখানে এসে আনন্দে একসঙ্গে সময় কাটায়, সাথে মুঠোফোনে সেলফি বা ছোট ভিডিও করে সেই মুহূর্তগুলো স্মৃতির অংশ করে ধরে রাখছে। আমি এখন দাঁড়িয়ে আছি আরিয়াল খাঁ নদীর উপর নির্মিত নাজিরপুর রামালপোল সৌহার্দ্য সেতুর বুকে। আপনি কি কখনো এখানে এসে নদীর ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ এবং চারপাশের সৌন্দর্যের দৃশ্য উপভোগ করেছেন? যেখানে মানুষ আসে একটু শান্তি খুঁজতে, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য। সাধারণ দিনে হয়তো এত ভিড় চোখে পড়ে না, কিন্তু দুই ঈদে পুরো জায়গার দৃশ্য একেবারে জীবন্ত হয়ে ওঠে। চারপাশে শুধু মানুষের ঢল, কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে আড্ডায়, আবার কেউ প্রিয় মানুষকে নিয়ে আনন্দের একসঙ্গে সময় কাটাচ্ছে। নদীর ঠান্ডা বাতাস, গ্রাম্য পরিবেশ, সব মিলিয়ে এই জায়গাটি যেন এক কথায় অসাধারণ। আরেকটি বিশেষ জিনিস, এই ব্রিজের উপর যতটা সুন্দর তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর ব্রিজের নিচের পরিবেশ। কয়ারিয়া ময়দান, সাহেবরামপুর এছাড়াও দূর দূরান্ত থেকে এখানে মানুষ ঘুরতে আসে প্রকৃতির এত সুন্দর জায়গা উপভোগ করার জন্য। নাজিরপুর রামালপোল আগে যেখানে দূরত্ব ছিল, আজ এই সেতু মানুষের হৃদয়ে সংযোগ করেছে। এপার আর ওপার এখন আর আলাদা না। এই ব্রিজ মানুষের বন্ধনকে করেছে আরো শক্ত, আরো কাছের। কিছুদিন আগে এই সেতুর উপরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাই সবাইকে অনুরোধ, ব্রিজের উপর আসতে চলুন। বিশেষ করে দুই ঈদের সময় একটু সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। আপনি যদি এই সেতুতে ঘুরতে এসে থাকেন, আপনার সেরা মুহূর্তের ছবি কমেন্ট বক্সে দিন এবং ব্রিজ সম্পর্কে আপনার অনুভূতি লিখুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।